সবাইকে গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করি সবাই ভালো আছে। আর আজকের শুভ নববর্ষ, সবার দিনটা অনেক অনেক ভালো যায়। শুধু আজকের দিনটা না, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, সারাটা বছর যেন সবার খুব ভালো যায়। তো ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি, যেটা কর্ম আর কি, কর্ম তো করতেই হবে বলো। চাল কুমড়া ভাজা বসিয়ে দিয়েছি। চাল কুমড়া ভাজাটা হচ্ছে, চাল কুমড়া ভাজা হচ্ছে। এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। বাবান কালকে বলে রেখেছিল মা কালকে সকালে ডিম করবে, তো সেই কারণে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এটা এটা নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিই। চলো, তো চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে ফেলি। আমার তো সময় হয়ে যাচ্ছে ডিউটি যাওয়া, আগে রান্নাটা শেষ করে নিই। প্রচুর খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি না। কালকে যেহেতু রাত্রে 2টো রুটি খেয়েছি, তো সকাল সকাল খিদে পেয়ে গেছে। একটু জল খেয়ে নেবো, প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছে, সব গরম না। তো ফটাফট রান্নাটা করে তোমাদের দাদাভাইকে ফোন করি। ও ভাত খেলে আমি একদলা খেয়ে চলে যাবো ওর থেকে। তো চলো রাখি, আগে রান্নাটা করে নিই, পরে কথা হচ্ছে। ডিম আলুটা ভেজে নিয়েছি, আজকে আলুটাও আগে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। মশলাটা কষিয়ে তারপরে আলু আর ডিমটা ছেড়ে দেবো। আজকে ঝোলটা একটু অন্যরকমভাবে হচ্ছে আর কি। তো চলো কষিয়ে নিই মশলাটাকে। ডিমের ঝোলটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নেব। তো রান্না তো হয়ে গেল, এখন ওকে রেডি হতে হবে। আর তোমাদের দাদাভাই, আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাত খেতে এসেছিলো, বললাম আমার জন্য একটু ভাত মেখে রেখে যাও। নতুন বর্ষটা ওর হাতের মাখা ভাত দিয়ে শুরু করলাম। তো যাই হোক, ও খেয়ে গেল আর আমার জন্য একদলা ভাত মেখেছিলো, সেটা আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হবো আর ডিউটি চলে যাবো। বাবান ঘুমোচ্ছে, থাক ডাকবো না। আর মনে হচ্ছে আজকে প্রচণ্ড গরম পড়বে। এখনই আমার প্রচণ্ড গরম লাগছে। আর দেখছে দুপাশে ছিল, এখনো মাথাটা চিরুনি হয়নি। তো চলো এবার রেডি হয়ে নিই, পরে কথা হচ্ছে। পরে কথা কি, এবার লাঞ্চ টাইমে, ঠিক আছে? চলো রাখছি। হ্যালো গাইস, তো স্নান হয়ে গেল, স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজ তাড়াতাড়ি চলে এসেছি, এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া হয়নি। বাবানকে বলছি খেতে পায়, আর গরম আর ভালো লাগছে না। স্নান করলাম, পুজো দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। এখন বাবান আর আমি খেতে বসবো। বাসনগুলো মাজা হয়নি, এখন মনে হচ্ছে আর টাইম হবে না, টাইম শেষ। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, পরে ডিউটি থেকে এসে বাসনগুলো মেজে নেবো। তো চলো পটাপট ভাতটা বেরিয়ে নিই আর পটাপট খেয়ে নিই। তাড়াতাড়ি চাবো না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ঘুরতে যাবো, বৌমা বলছে। দেখো, হ্যাঁ যাবো তো, কেন যাবো না? তো ডিউটি থেকে অফিসে থাকতে অর্ডার হয়ে গেছে, ঘরে গিয়ে আগে পটাপট চাটা বানাও। ঘরে এসে বাসনগুলো মেজে চাটা বসিয়ে দিলাম, চাটা হয়ে গেছে। নাই লোকের পাত্তা নেই, আবার বেরিয়ে গেছে, তো এখন ডাকতে হবে। তো চলো চাটা নামিয়ে নিয়ে আসি, বৌমার ঘুরতে যেতে মন চাইছে। চাটাও হয়ে গেছে। হ্যালো গাইস, তো রেডি হয়ে গেলাম, আমরা একটু যাচ্ছি ঘুরতে, কি দেখি একটু কেনাকাটা আর কি। তো চলো সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে যাবে, তো চলো সবাই মিলে একটু ঘুরেও আসি, বেরোনোও হয় না। তো দাদা হলো রেডি হয়ে নাও, কালকে আগের দিন বলেছিল যাইনি, রাগ হয়েছে, তো আজকে না গেলেও রাগ হবে। তো চলো, বৌমারা সবাই আগে চলে গেছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হয়ে যেতে পারলাম না, মনটা খুব খারাপ। আকাশ খুব ডাকছে, আর আকাশটা এত বিদ্যুৎ চমকাচ্ছে যে ঘর থেকে বেরোলাম, বিদ্যুৎ আগেই চমকাচ্ছিল বাট অল্প অল্প ছিল, তো যেই বেরোলাম দেখি পুরো আকাশটা ঝিলঝিল করতেছে। তো সেই কারণে আর যাওয়া হলো না, ঘরে এসে বাবানকে নিয়ে পড়তে বসলাম। আর বাবানের মন খারাপ, দেবা যেতে চাইছিল, বৌমা রেডি হয়েছিল, সবাই মিলে রেডি হয়েছিলাম যে একটু ঘুরে আসি, বাট যাওয়া হলো না আকাশটার কারণে। বলছি এইটুকু আকাশ ঝিলকাচ্ছে, তাতেই এত ভয় পাচ্ছ না? দেখো, তারপরে দেখলাম প্রচণ্ড ঝড় এলো, ঘরে ঢুকলাম আর প্রচণ্ড ঝড় এসছে। এখন হাওয়াটা একটু কমেছে, কিন্তু আকাশ খুব ডাকছে। এই আকাশের মধ্যে যাওয়া যায় বলো তো বাইরে কোথাও? তারপর যদি আসার সময় টোটো কিছু নাবে, তখন আসবো কিসে বলো তো? সেই কারণে আর যাওয়া হয়নি। তো বাবানকে কালকে একটা পরীক্ষা আছে, সেই কারণে বললাম দেখো কি ডাকছে আকাশে, তো বললাম যে থাক, যেতে হবে না, কালকেও যাওয়া যাবে। সেটা ঘুরতে যাওয়াটা বড় কথা না, সুস্থ থাকাটা বড় কথা। তো কালকে পরীক্ষা আছে, পড়তে বসবো। বাবানকে নিয়ে দুটো ভিডিও করলাম, তারপরে এখন পড়তে বসিয়েছি। রান্না করতে হবে, মনে হয় রুটি করবো, কারণ তোমাদের দাদাভাই বলছিল রুটি খাবে মনে হচ্ছে, তো রুটি করবো। আর বাজারও যেতে চাইলে আকাশের জন্য বাজারও যাওয়া হলো না। আজকে পয়লা বৈশাখের দিনটা একদম, তো আমরা তো ডিম খেয়েছি, তোমাদের দাদাভাই নিরামিষ দিয়ে কাটিয়ে দিল, কোনো বাইরে কী করবো বলো? যাই হোক, কী করা যাবে, পয়লা বৈশাখের দিন যে, ওটা কোনো কথা নেই বলো। রোজ খেলে রোজই খাওয়া যায়, না খেলে কোনো দিন নয়। যেতে চাইলে বাজার, যে আকাশের জন্য আমি আর যেতেই দিলাম না, এত আকাশের মধ্যে যেতে হবে না,
বললো থাক তাহলে যাবো না। তো চলো বাবানকে একটু পরিয়ে তারপর রুটি করতে চাই। হ্যালো গাইস, তো কারেন্ট ছিল না, রান্না বসাতে পারিনি। 9:30 হয়ে গেল, এখন কারেন্ট এলো, কিন্তু বাইরে এখনও প্রচণ্ড হাওয়া, বৃষ্টি হচ্ছে। তো চলো ভাত আর একটা কিছু বানিয়ে নিই। রুটি বানাতে চেয়েছিলাম, তো ওয়েদার খুব খারাপ, কখন কারেন্ট যায় অন্ধকারে কী করবো। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম আর একটু সোয়াবিন করবো। চলো পটাপট রান্নাটা সেরে ফেলি, নয়তো আর রান্না হবে না, খাওয়াও হবে না। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, তো চলো সোয়াবিনটা নামিয়ে নেই। এদিকে ভাতটা হয়ে গেছে, দুপাশে বসিয়ে দিয়েছি গো, কারেন্ট চলে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো আগে সোয়াবিনটা নামিয়ে নেই। মশলা রেডি হয়ে গেছে, সব কিছু রেডি, এখন পটাপট শুধু রান্নাটা করবো। তো সম্বারটা দিয়ে দিলাম, দারচিনি, শুকনো লঙ্কা, জিরা, সম্বার দিয়ে দিয়েছি। চলো এবার পেঁয়াজটা ছেড়ে দিই। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার মশলাটা বেছে দেবো। মশলাটা কষিয়ে নিই, তারপর আলুটা দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভাতটা হয়ে গেছে। চলো ভাতটাকে নামিয়ে নিই, এটা আস্তে আস্তে হতে থাক। গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেলো। আলু সেদ্ধ দেখতে পাচ্ছি, আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আর সোয়াবিনটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়াটা সেরে নিই। যদি বাই চান্স কারেন্টে চলে যায় তাহলে আর খাওয়াটা হবে না। তো চলো ভাতটা বেড়ে নেই। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর অনেকদিন পর আজকে এলবিটা করলাম। সবার সাথে কথা বলে মনটা অনেক ভালো লাগছে আমার। তো আজকে যে ঝড় উঠেছিল, আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় মানে বিশাল ভয় পেয়ে গেছিলাম। বাবান বলছে তুমি ঘরে থেকেই এত ভয় পাচ্ছ। আর রেডি হলাম একটু বাইরে যেতে, সেটাও যেতে পারলাম না। বাবান আর দেবা বলছে তোমরা একটু বিদ্যুৎ চমকানোতে ভয় পেয়ে যাও, কিন্তু নাগে সত্যি খুব ভালো হয়েছে, কারণ প্রচণ্ড আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল আর প্রচণ্ড হাওয়া উঠেছিল। তো পরে মনে হলো ঠিক আছে, না গিয়ে ভালোই করেছি। আর যাইনি তো কী হয়েছে, রাস্তায় গিয়ে বিপদে পড়ার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। বলো, যে আকাশের পরিস্থিতি হট করে যা ঝড় চলে আসে বুঝতেই পারা যায় না। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবার যেন বর্ষটা অনেক অনেক ভালো যায়, সবাই হ্যাপি থাকো, সুস্থ থাকো। আর কি বলো তো, আর সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও, কারণ আমি এটাতে এলবি একদিন আসি, দুদিন আসি, আমি রোজ এলবিতে আসতে পারছি না। আমার মনটা খুবই খারাপ, সেই কারণে AS মিত্র অফিসিয়াল 99, তোমরা সবাই এটাকে সাবস্ক্রাইব করো। আমি ওটাতে এলবি করবো। আর এটাতে এলবিতে আসলে 1 ঘন্টা কথা বললে আমার ভালো লাগে না, যে কথাই যেন শেষ হয়নি। আর সবাই আসতেও পারছে না, আমি তো একদিন হট করে চলে আসছি। তো সেই কারণে বলবো তোমরা ওটাতে সাপোর্ট করো, ওটাতে আমি রোজ এলবিতে আসবো। তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।